আসসালামু আলাইকুম। তোমরা জানো তোমাদের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা এনসিটিভি কর্তৃক ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। গণিত সেন্সিটিভ একটি সাবজেক্ট। তোমরা যদি একটু সিরিয়াস হও, একটু আন্তরিকতার সাথে গণিতগুলো সমাধান করো এবং পরীক্ষার হলে একটু সলভ করে আনুমানিক অ্যান্সার না দিয়ে একটু আন্তরিকতার সাথে সলভ করার চেষ্টা করো, তাহলে ফুল মার্ক পাওয়া সম্ভব। এবং সেই জন্য বাড়িতে একটু প্রিপারেশন দরকার। এই ভিডিওটি দেখলে তোমার কীভাবে প্রিপারেশন নিতে হবে, কীভাবে পরীক্ষার হলে দ্রুততার সাথে নির্ভুলভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আলোকপাত করা হবে। প্রিয় বন্ধুরা, আমার সঙ্গে থাকবে। আমরা সরাসরি ক বিভাগে চলে যাচ্ছি। ক বিভাগ নমুনা উত্তর দেখো দেওয়া আছে 7, 11, 15, 19 ডট এই যে একটি অনুক্রমের 21তম পদ কত। আমরা এখানে পাচ্ছি প্রথম পদ এ সমান 7, সাধারণ অন্তর ডি সমান 11 মাইনাস 7, তার মানে হলো 4। অনুক্রমটির 21তম পদ কত। আমরা জানি এখানে n-তম পদ হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 21তম পদ অতি সহজে বের করতে পারো। a প্লাস 21 মাইনাস 1 ইন্টু ডি। এর মান বসাও। এর মান হলো 7 প্লাস এই যে 21 মাইনাস 1 হলো 20 ইন্টু ডি এর মান হলো 4। সব মিলে মান আসে হলো 80 আর 7 87। হ্যাঁ, আমাদের প্রশ্নে 87 ছিল কোথায়? দেখো এই যে গ নম্বরে ছিল 87। তাহলে সঠিক অ্যান্সার হলো গ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে আছে কি তা আমরা পড়ে আসি। প্রিয় বন্ধুরা, 2 নম্বর প্রশ্নে দেখো 4 যোগ 8 যোগ 16 এরকম করতে করতে এই ধারার 15টি পদের সমষ্টি কত। এই ধারাটি লক্ষ্য করলে দেখা যাবে এটি একটি গুণোত্তর ধারা, যার প্রথম পদ এ সমান 4, সাধারণ অনুপাত আর সমান কত, এই যে 8/4 মানে হলো 2। ধারাটির 15তম পদ, আমরা তো সবাই জানি 8তম পদের সূত্র হলো a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। n-তম পদের সূত্র হলো a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই 15তম পদের সূত্র হলো a ইন্টু আর টু দি পাওয়ার 15 মাইনাস 1 হলো 14। তার মানে এর মান যদি বসাও 4 ইন্টু আর এর মান হলো 2 টু দি পাওয়ার 14। এটা হিসাব নিকাশ করলে দাঁড়াবে যে 65, 5, 3, 6। 65, 5, 3, 6 আছে কোথায় দেখো। হ্যাঁ, এই যে ক নম্বর প্রশ্ন, অর্থাৎ ক নম্বর উত্তর সঠিকটি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ফিবোনাচ্চি অনুক্রম কোনটি। আমরা জানি ফিবোনাচ্চি অনুক্রম হলো পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা সমান হয় তাহলে তারা ফিবোনাচ্চি। যেমন এখানে 0 আর 3 যোগ করলে 8 হয় না, তাহলে এটা ফিবোনাচ্চি না। 2 আর 4 যোগ করলে 8 হয় না, এটা ফিবোনাচ্চি না। এই যে 2 আর 4 যোগ করলে 6 হয়, তবে 6 আর 4 যোগ করলে 8 হয় না, এটি ফিবোনাচ্চি না। এখানে দেখো তো ঘ নম্বরে 1 আর 1 যোগ করলে 2 হয়, পরবর্তী সংখ্যাটি তৃতীয় সংখ্যা হয়। তারপরে দ্বিতীয় এবং তৃতীয়টি যোগ করলে 3 হয়, 1 আর যোগ করলে 3 হয়। আবার 3 আর 2 যোগ করলে তারপরে সংখ্যা 5 হয়। অতএব এটি একটি ফিবোনাচ্চি অনুক্রম। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি হবে ঘ নম্বর, সেটি হলো এই যে 1, 1, 2, 3, 5 ইত্যাদি ফিবোনাচ্চি। আমরা চলে আসলাম 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে একটি ধারা আছে। এই ধারাটি 13 বলতেছে 13 যোগ 9 যোগ 5, এরপরে আপনি ডট 15 পর্যন্ত -15 পর্যন্ত মোট সংখ্যাগুলির যোগফল কত। আচ্ছা, আমরা সরাসরি যদি এইভাবে লিখি 13, এর থেকে 4 কম হলো পরবর্তী সংখ্যা 9, তার থেকে আরও 4 কম হলো পরবর্তী সংখ্যা 5, তাহলে 5-এর থেকে আরও 4 কম হলো এর সঙ্গে অ্যাড হবে, সেটি হলো 1। 1 থেকে আরও 4 কম, সেটি হলো -3। -3 থেকে আরও 4 কম হলো -7। আচ্ছা, এরকম -15 পর্যন্ত। আরও 4 কম হলো কত, 11, এবং -11 থেকে আরও 4 কম হলো -15। আচ্ছা, এই সংখ্যাগুলির সমষ্টি এখন আমরা বের করে ফেলি। দেখো
এই সংখ্যাগুলির সমষ্টি হিসাব করলে দেখা যায় এই যে 13, 9, 5 আর 1 যোগ করলে হয় 28, আর -3, -7, -11 আর -15 এটি একসঙ্গে করলে হয় -36। তাহলে এখানে অ্যান্সার আসে আমাদের -8। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা পেয়ে গেছি অ্যান্সার, আমাদের -8 হলো সঠিক অ্যান্সার। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হলো, নিচের কোণগুলো কোটার্মিনাল কোণ। কোটার্মিনাল কোণ আগে জানতে হবে। যদি দুইটি কোণ এমন হয় যে যাদের আদি রেখা এবং প্রান্তীয় রেখা একই রেখা হয়, তাহলে তারা কোটার্মিনাল কোণ। ধরো একটি কোণ যদি থিটা হয়, তাহলে এই যে থিটা এর কোটার্মিনাল কোণ হতে পারে এই থিটা এর সঙ্গে আরও 360 যোগ করলে এই আদি রেখা এবং প্রান্তীয় রেখা একই রেখা হবে। তাহলে কোটার্মিনাল কোণ একটি কোণ যদি থিটা হয়, আরেকটি কোণ হবে থিটা প্লাস বা -360 ডিগ্রি। তাহলে তারা পরস্পর কোটার্মিনাল কোণ। এখানে আমরা একটু পরীক্ষা করি। প্রথমটা হলো 40 ডিগ্রি। তো প্রথমটা যদি 40 ডিগ্রি হয়, পরেরটা হবে এই 40 মাইনাস 360 অথবা 40 প্লাস 360। এখানে দেখা যাচ্ছে 40 মাইনাস 360-এ -320 হয়। হ্যাঁ, অবশ্যই ক নম্বর হলো কোটার্মিনাল কোণ। অন্য অন্য কোণগুলো পরীক্ষা করে দেখতে পারো, না পরীক্ষা করলে হবে। আমরা তো সঠিক অ্যান্সার পেয়ে গেছি। তো আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, পরবর্তী প্রশ্ন। দেখো, একটি ত্রিভুজ দিয়ে দেওয়া আছে। এই ত্রিভুজের নাম হলো কি ABC। ABC একটি ত্রিভুজ। এখানে অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, √5 হলো AC আর BC এর মান হলো 1। এখানে বলতেছে tan C এবং tan A এর মান কত। আমরা দেখতে পাচ্ছি যে AB এর মান দেওয়া নাই। আমরা AB এর মান পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এটি শর্ট করে ফেলব। তাইলে AB স্কয়ার সমান এই AC স্কয়ার মাইনাস BC স্কয়ার, এখান থেকে ক্যালকুলেশন করলে পাই AB এর মান হবে √AC স্কয়ার মাইনাস BC স্কয়ার। এখানে AC হলো √5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তার মানে 5 মাইনাস 1, তার মানে হলো √4, দ্যাট ইজ 2। আমরা অলরেডি 2 পেয়ে গেছি। এখন আমাদের tan C এবং tan A এর মান নির্ণয় করার পালা। আমরা tan C এবং tan A এর মান যদি নির্ণয় করতে চাই, tan C সমান tan থিটা আমরা জানি, এই যে C কোণ, C কে কোণ ধরে tan থিটা সমান লম্ব এখানে AB, এখানে AB মানে হলো লম্ব বাই ভূমি হলো 1 মাইনাস tan A হলো এই কোণটি, এখানে এই যে এ কোণ, তাহলে tan A সমান এটা লম্ব ভাগ ভূমি, লম্ব এখানে 1 ভাগ ভূমি হলো এখানে 2। আমরা জানি কোণ যেটি বিবেচনা করো তার বিপরীত বাহুকে লম্ব ধরতে হবে। তাহলে tan A সমান এই যে লম্ব 1 ভাগ ভূমি হলো 2, তার মানে এখান থেকে আমরা এই যে 1 ভাগ 2 বাদ দেয়, অর্থাৎ 2 থেকে হাফ বাদ দিলে আমরা থাকি হলো 3/2। এটি লসাগু করলে তোমরা মান বের করতে পারবে। তোমরা দেখো এই লাইনে 3/2 আছে কিনা। হ্যাঁ, অবশ্যই খ নম্বরে আছে 3/2, তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম 7 নম্বর প্রশ্নে। দেখো, নিচের কোনটি সঠিক নয়। হ্যাঁ, লগের ভিত্তি -1 হতে পারে না, কথাটা ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু সঠিক নয় আছে, তাহলে আমরা এটি অ্যান্সার দিতে পারছি না। লগের ভিত্তি 0 হতে পারে না, এই কথাটি সঠিক, কিন্তু চাচ্ছে আমাদের কোনটি সঠিক না, তাহলে আমরা এটি অ্যান্সার দিতে পারি না। হ্যাঁ, লগের ভিত্তি 1 হতে পারে, এই কথাটি এখানে সঠিক নয়। আমি আরেকটু প্রমাণ দেখাই। আমরা জানি a⁴x এর সমান যদি y হয়, সেক্ষেত্রে লগ দিয়ে যদি এটি লিখি, লগ অফ a⁴y সমান হবে এই x। এখন 1⁵ সমান হলো 1, তাহলে আমরা যদি লিখি লগ 1⁴1 সমান 5, আবার
এটাও তো হয় 1 ধরো 10 সমান 1, তাহলে এটিকে এই যে লগের নিয়ম অনুযায়ী যদি আমরা লিখি তাহলে লগ অফ 1-এর উপর পাওয়ার 1 মানে হলো 10। দেখো বামপক্ষে লগ 1 বামপক্ষে লগ 1 সমান 5, আবার লগ 1-এর উপর পাওয়ার 1 মানে হলো 10। তাহলে কি লেখা যাবে যে এই দুইটা সমান, অর্থাৎ 5 সমান 10? হ্যাঁ, 5 সমান 10 যদি লেখা যেত তাহলে লগের ভিত্তি 1 হতে পারত, কিন্তু যেহেতু 5 সমান 10 হওয়া সম্ভব না, সুতরাং এই যে লগের ভিত্তি 1 হতে পারে এই কথাটি সঠিক নয়। আমরা চলে আসছি 8 নম্বর প্রশ্নে। নিচের কোন শর্তে a1x b1y প্লাস c1 সমান 0 অথবা a2x প্লাস b2y প্লাস c2 সমান 0 এই সমীকরণে একটি মাত্র সমাধান আছে? প্রিয় বন্ধুরা, আমরা জানি এই যে a1, হ্যাঁ এইটা, এখানে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 যদি হয় তাহলে এই ক্ষেত্রে একটি মাত্র সমাধান থাকবে। 9 নম্বর প্রশ্নে আছে কি, এই যে 7x² মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল 0 এই সমীকরণের মূলের প্রকৃতি কত? আসলে আমরা সমীকরণটিকে যদি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই সমীকরণের সঙ্গে কম্পেয়ার করি তাহলে আমরা স্বাভাবিকভাবে পাচ্ছি যে a সমান 7 আর b সমান -1 এবং c সমান 2। এখান থেকে আমরা b² মাইনাস 4ac এর একটা মান পাই। সেটি কত দেখো তো? b এর মান হলো -1² মানে হলো 1 মাইনাস 4ac 4a t 7 2 7 14 28, অর্থাৎ সব মিলে পাই হলো -27। এখন এই সমীকরণটির মূল বের করতে চাইলে আমরা একটি সূত্রের মাধ্যমে সহজে যেটি বের করতে পারি, এক্স সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ভাগ 2a। এখন এই যে b² মাইনাস 4ac এর মান হলো যেমন -27 বের করছি আগে, তো এখানে আসবে কত লাস্ট পর্যন্ত? -b প্লাস মাইনাস √-27 ভাগ 2a। এ বা বি এর মান যাই আসুক না কেন, এই যে এই অংশে রুটের নিচে আছে হলো -27। √-27 হলো অবাস্তব, আর √-27 বি এর সঙ্গে যুক্ত হয়ে মানের পার্থক্য হবে, অর্থাৎ দুইটি মূল থাকবে। আচ্ছা, দুইটি অসমান মূল থাকবে, দুইটি অসমান মূল থাকবে। মূল প্রশ্নের অপশনগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি ক নম্বরে যে বাস্তব ও পরস্পর সমান এটি সম্ভব না, কারণ অবাস্তব মান পাচ্ছি। আচ্ছা, বাস্তব অসমান বাস্তব তো থাকবে না, খ হবে না। বাস্তব অসমান ও অমূলদ এটি হবে না। এই যে অর্থাৎ এক কথায় আমরা বাস্তব মূল নেই এটি বলতে পারবো। আমরা চলে আসছি 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন বলতেছে a প্লাস বি সমান √5 এবং a মাইনাস বি সমান √3 হলে a² প্লাস বি স্কোয়ার কথা। আমরা জানি a² প্লাস বি স্কোয়ার সূত্র হাফ ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে মানটা যদি বসাই তো হাফ ইন্টু √5² মানে হলো 5, আর ওদিকে √3 a মাইনাস বি এর মান √3² যদি দেয় 3 তাহলে 8/2 মানে হলো 4 হলো আমাদের অ্যান্সার। আমরা চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নে বলতেছে কি, এই যে x প্লাস ওয়াই সমান 5, xy সমান 6 এবং x গ্রেটার দেন ওয়াই হলে x² মাইনাস y² এর মান কত? প্রিয় বন্ধুরা, ভালো করে লক্ষ্য করো, এই ক্ষেত্রে x প্লাস ওয়াই সমান 5 আমরা জানি এই যে 3 প্লাস 2 সমান হলো 5, আর সেই দুইটা গুণ করলে 6 হয়, 3 আর 2 গুণ করলে 6 হবে, অর্থাৎ আমাদের একটি 3 একটি 2। এখানে বলতেছে x গ্রেটার দেন ওয়াই, তাহলে এই 3 হবে x বড়টা আর ছোটটা হবে ওয়াই। এখন এই ক্ষেত্রে x² মাইনাস y² এই মানটা বসাও। x এর মান হলো যখন 3² মানে 9 মাইনাস y² মানে হলো 2² মানে 4,
তার মানে হলো 5। তার মানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের যে মানটি আমরা খুঁজতেছি সেটি হলো 5। সেটি হলো এই যে 5, গ নাম্বার অপশনটি সঠিক। 13 নম্বর প্রশ্ন আমরা একটু পড়ে আসি। 13 নম্বর প্রশ্নে বলতেছে কি, এই যে 11, 9, 9 এরকম বেশ কিছু সংখ্যা দিয়ে দেওয়া আছে, এইগুলির গাণিতিক গড় নির্ণয় করো। প্রিয় বন্ধুরা, প্রথমে এইগুলি সংযোগ করবা, যোগ করবা। এইগুলি যোগ করে কতগুলো উপাত্ত আছে তা দিয়ে ভাগ করলে এদের গাণিতিক গড় বের হবে। এখানে হিসাব করো, এইগুলো যোগ করলে দ্বারা হলো এই যে 11 যোগ 9 যোগ 9 যোগ 6 যোগ 12 যোগ 12 ইত্যাদি ইত্যাদি, তুমি ক্যালকুলেটর বা যেভাবে পারো হিসাব করো। হিসাব করলে আমাদের বেরো হলো 100 এবং এখানে মোট 10টি উপাত্ত আছে, তাহলে 10 দিয়ে ভাগ করো, তাহলে উত্তর হবে 10। এই যে ঘ নাম্বার প্রশ্নটি হবে উত্তর। এখানে 14 নম্বর প্রশ্নে আমাদের বলছে কি, দেখো থিটা এর মান 220 ডিগ্রি, এর জন্য নিচের কোণটি সঠিক। আচ্ছা, এবং সবগুলো আছে। দেখো আমরা থিটা এর মানের অবস্থানটা কোথায় তা আমরা একটু দেখে আসি। আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে জানি, এই যে 220 ডিগ্রি কোণের অবস্থান হলো এই যে 180 প্লাস সামথিং, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে। এই কোয়াড্রেন্টে এই 220 ডিগ্রি কোণের অবস্থান। তো এই কোয়াড্রেন্টে আমরা জানি এটি হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, হলো সবার জন্যই অল। এটি বাম কোয়াড্রেন্টে স্টুডেন্ট সাইন এবং কোসেকের ঘর। আর এই থার্ড কোয়াড্রেন্টে হলো টেন এবং কট সবসময় পজিটিভ হবে। এখানে আছে দেখো টেন থিটা গ্রেটার দেন 0, তাহলে উত্তর সঠিক হলো খ। 15 নম্বর প্রশ্নে আমরা কি আছে দেখে আসি। কোনো উন্নতি কোণ কত ডিগ্রি হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 3√3 গুণ হবে। আমরা চলে আসলাম 15 নম্বর প্রশ্নে। উন্নতি কোণ কত ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য √3 গুণ। মনে করি এবি একটি গাছ, এর একটি ছায়া আছে। বলতেছে যে গাছের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য √3 গুণ। তো ছায়ার দৈর্ঘ্য যদি এক্স হয়, গাছের দৈর্ঘ্য হবে অবশ্যই √3x। তাহলে উন্নতি কোণ কত? মনে করি এইখানে কোণের পরিমাণ থিটা। তো এই ক্ষেত্রে থিটা এর মানটা কত তা আমরা বের করি। আমরা এই যে লম্ব এবং ভূমি সম্পর্ক জানি হলো tan। এখানে tan থিটা সমান √3x ভাগ x, √3 লম্ব ভাগ ভূমি, তার মানে হলো √3। আর আমরা ইতিমধ্যেই জানি √3 মানে হলো এই √3 মানে হলো tan 60 ডিগ্রি। অতএব এই যে থিটা এর মান হলো 60 ডিগ্রি। আমাদের সঠিক অপশন হলো গ, সঠিক অপশন গ।